জামায়াত ইসলামীতে যোগদান করেছে মুফতি আলী হাসান ওসামা। আপনারা দেখেছেন গত 2 দিন আগে চরমোনাই পিসা হুজুর যখন জামায়াত ইসলামীর ঐক্যজোট থেকে বের হয়ে গিয়েছে, ঠিক এরই পরে আজকে মুফতি আলী হাসান ওসামা জামায়াত ইসলামীতে যোগদান করে তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন যে জামায়াত ইসলামী সৎ পথে আছে, সঠিক পথে আছে, ইনসাফের পথে আছে। সো আমি মুফতি আলী হাসান ওসামা নিজেই জামায়াত ইসলামীতে যোগদান করলাম। আজ 17 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা। দলটি ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসিরউদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ 10 জন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা 9 আসনের প্রার্থী কবির আহমেদ। প্রশ্ন হল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই দলবদল? কেন চরমোনাইয়ের কর্মীরা জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে? এটি কি শুধুই দলবদল, নাকি চরমোনাইয়ের ভুল রাজনীতির প্রতি কর্মীদের অনাস্থা? আজকের প্রথম পর্বে আমরা দেখব মাঠের এই রূঢ় বাস্তবতা। চরমোনাই যখন জোট ছাড়ল, তারা ভেবেছিল আমরা বের হয়ে গেলে অন্য ইসলামী দলগুলো আমাদের সাথে চলে আসবে। তাদের অঙ্ক ছিল জামায়াত একা হয়ে যাবে। কিন্তু আজ সকাল 9টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র বলছে ভিন্ন কথা। জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমোনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না। চরমোনাইয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে? নির্বাচন করার টাকা, কর্মী সাপোর্ট, কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি কিছু পাবে না। চরমোনাইয়ের সেই সক্ষমতা নেই। উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল, লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব সাপোর্টই পাবে। চরমোনাইয়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা ঘোরাতেই গলদ ছিল। তারা ভেবেছিল তারা লিডার, কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা। চরমোনাইয়ের ভুল ধারণার আরেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন। সেখানে চরমোনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র 500 এর মতো ভোট। তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে। কথাটা মিথ্যা নয়, কিন্তু লজিকটা বুঝুন। ডানপন্থী বা ইসলামী মাইন্ডেড ভোটাররা যখন অপশন পায়, তখন তারা লোকাল ব্রাঞ্চ খায় না, তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খায়। শিবির হলো ছাত্র রাজনীতির ব্র্যান্ড। যখন শিবির প্যানেল দিল, তখন ডানপন্থী সব ভোট, প্রায় 3 থেকে 5,000 ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল। জাতীয় নির্বাচনেও তাই হবে। যখন 5টি ইসলামী দল ও জামাত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে, তখন চরমোনাইয়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে, খাঁটিটাকেই বেছে নেবে। চরমোনাইয়ের গর্ব হলো সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সময় তাদের প্রাপ্ত ভোট। তারা বলে আমরা অমুক সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, কিন্তু তারা ভুলে যায় ওই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না। আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল। ওটা চরমোনাইয়ের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল এন্টি আওয়ামী ভোট। কিন্তু এবার জামায়াত আছে, বিএনপি আছে, ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে। চরমোনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক 3 থেকে 4%। কিছু আসনে তারা 10 থেকে 15,000 ভোট পাবে, হয়তো কাউকে হারাবে বা জেতাবে, কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই।